অসংজ্ঞায়িত আর অনির্ণেয় দুইটার মধ্যে পার্থক্য কী সেটা আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। সো ফার্স্টে এখানে আছে হচ্ছে 1/0 আর এই পাশে আরেকটা আছে হচ্ছে 0/0। সো প্রথমে আমরা অসংজ্ঞায়িত ক্ষেত্রে দেখি। অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড মানে হচ্ছে যেটা আমি সংজ্ঞায়িত করতে পারবো না। যেমন 1/0, 1/0 এটার আগে আমি এখানে যদি 6/2 লিখি তাহলে এইটা ইকুয়ালস টু কী হবে? ধরলাম এইটা ইকুয়ালস টু হচ্ছে এক্স, তাইলে 6 ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু এক্স। এইবার এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কি 6 আসছে না, 2 বসালেও আসছে না। কিন্তু যদি আমি এখানে 3 বসাই, এক্সের জায়গায় যদি 3 বসাই তাইলে কিন্তু 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6 এটা আসছে। তাই এখানে 1 আর 2 কি হবে না, অ্যান্সার হবে কি এক্সের মানটা হবে 3। একইভাবে যদি আমি 1/0 এটাকে লিখতে চাই, যে 1/0 ইকুয়াল টু যদি আমি এখানে এক্স ধরি তাহলে 1 ইকুয়ালস টু হবে কি 0 ইন্টু এক্স। এইবার এক্সের আমি এখানে যে মানই বসাই না কেন, 1 2 3 4 যে মানই আমি এখানে বসাই না কেন কখনো কিন্তু এটা 1 আসবে না। তাইলে এটা কি আসবে? এখানে আমরা দেখি, ধরলাম এখানে যে 1/x, 1/x এখানে যদি আমরা লিমিটটা ইউজ করি, লিমিট x টেন্স টু 0, অর্থাৎ 1/x এখানে এটা হচ্ছে 0 না, কিন্তু 0-র প্রায় কাছাকাছি একটা মান হইতে পারে, যে 0 পয়েন্ট, তারপরে এখানে 4টা 0 1, আবার এখানে 5টা 0 1, বা আরও আমি যদি লিখি যে 100টা 0 তারপরে 1। আমি যত 0-র কাছাকাছি মান নিব তত কিন্তু সেটা ইনফাইনাইটের দিকে যাবে। তাই এখানে যদি 1/x, x যদি 0-র প্রায় কাছাকাছি একটা মান হয় তাহলে 1/0 ইকুয়ালস টু হবে ইনফিনিটি। এইটাকে আমরা বলতেছি হচ্ছে অসংজ্ঞায়িত। এইবার আসি অনির্ণেয় কি। অনির্ণেয় ক্ষেত্রে যে এখানে দেখো 0/0। এইবার আমরা জানি যে 0-0-র নিচে যদি কোনো নাম্বার থাকে তাহলে সেটা কি হয়? 0 হয়। 0-র নিচে মানে 0 ডিভাইডেড বাই আমি যেই নাম্বার দিয়ে ভাগ করি না কেন সেটা কি হয়? 0 হয়। আবার আমি যদি সামথিং বাই 0, লেটস সে টু সে আমি এখানে 1-এর জায়গায় এ লিখলাম, a/0। সামথিং বাই 0 কি হয়? আমরা এই যে এখান থেকে দেখে এসেছি সেটা হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটি এটাও একটা অ্যান্সার হয়। আবার যদি সেম নাম্বার থাকে, ধরলাম যে বি আর হচ্ছে বি, সেম নাম্বার থাকলে কি আমরা কাটাকাটি করে 1 লিখতে পারি না? তার মানে 0/0 থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাই? এখানে 3টা জিনিস আসে। একটা হচ্ছে 0/সামথিং ইকুয়ালস টু কী হয়? 0 হয়, যে এটা ইকুয়ালস টু 0 হয়। আবার সামথিং বাই 0, এই যে হরের মধ্যে যদি 0 থাকে তাহলে কি হয়? ইনফিনিটি হয়। আবার যদি সেম নাম্বার থাকে, এখানে 0 আর 0কে সেম নাম্বার, এদেরকে কি আমরা চাইলে কাটাকাটি করতে পারি, এই জিনিসটা হয়। যেহেতু আমরা স্পেসিফিক্যালি এটাকে নির্ণয় করতে পারতেছি না, তাই 0/0 এই নাম্বারটা হলো অনির্ণেয় নাম্বার, বা 0/0 হচ্ছে অনির্ণেয়। একইভাবে ইনফাইনাইট বাই ইনফাইনাইট এটাও কি? অনির্ণেয়। তারপরে ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট যদি আমি বলি, এটা অনির্ণেয়। কারণ কি? ইনফাইনাইটের যে এই ভ্যালুটা যদি এই যে এটার থেকে বড় হয়, এইটা যদি এটার থেকে বড় হয় তাহলে কি হবে? অ্যান্সার একটা পজিটিভ মান আসবে। যদি ছোট হয় তাহলে অ্যান্সার কি আসবে? এটা নেগেটিভ মান আসবে। যেহেতু আমি এটা নির্ণয় করতে পারতেছি না, তাই এই মান বা এই সংখ্যাগুলোকে বলা হয় অনির্ণেয়। এটাই হলো অসংজ্ঞায়িত আর অনির্ণেয়র মধ্যে পার্থক্য।